বিচারহীন 100 দিন এখনো পর্যন্ত এই আর্জিকর নাটকের তদন্তের কোনোরকম বিচার ব্যবস্থার মানে একটা যে সুবিন্যাস দেখতে পাবো সেটা আমরা এখনো পাই। কি মনে হয় বিচার কি আদৌ পাবেন? আমরা এরকম ঘটনা পশ্চিমবঙ্গেই প্রথম নয়, মানে এই যে আমরা যে অভয়াকাণ্ড দেখছি ঘটনা এটা প্রথম নয়। এর আগে আমরা দেখেছি কামদুনি দেখছি, এই সাথে আমরা ফারাক্কা দেখছি। কোনো ঘটনার কোনো রকম সুরাহা, কোনো রকম বিচার ব্যবস্থার উপরে আস্থা আমরা কোনো কিছুই রাখতে পারছি না। তার একটাই কারণ, এর আগেও আমরা দেখিনি বিচার হয়েছে, এখনও আমরা দেখছি না বিচার হয়েছে। অনেক দিন আগে আমরা দেখেছিলাম বামফ্রন্ট আমলে আমরা দেখেছিলাম ধনঞ্জয়ের বিচার হয়েছিল, পারেখ ফ্যামিলির বিচার হয়েছিল। এখন আমরা এসে দেখছি 2011 সালের পর থেকে এত বৃদ্ধি পেয়েছে, কোনো রকম বিচার নেই। বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা সেই কারণে আস্তে আস্তে সাধারণ মানুষেরা হারিয়ে যাচ্ছে, আর আমাদের তো হারিয়ে যাচ্ছেই। এই ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল ছাড়া পেয়েছেন এই নারকীয় ঘটনার বিচারাধীন অবস্থাতে। এখনো পর্যন্ত সেই মানে তার মধ্যে এই বিচারের মানে আর্জিকরের কোনো রকম বিচার কিছু হয়নি। সিবিআই কোনো রকম কোনো তথ্য সাধারণ মানুষের জন্য আমাদের জন্য কোনো তথ্য প্রকাশ্যে আনছে না বা প্রেস রিলিজ করে কিছুই বলছে না। এটা নিয়ে কি বলতে চাই? দেখুন, আমরা শুরু থেকেই বলে আসছি যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটা যোগ রয়েছে। আমরা দেখেছি যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডেকে পাঠিয়েছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন, সেখানে গিয়ে কথাবার্তা বলে এসছেন, তারপরেই ঘটনা থামা পড়ে গেছে। বারংবার দেখেছি এরকমভাবেই আমরা দেখেছি। অনুব্রত মণ্ডল ধরা, যেটা আপনি বললেন, অনুব্রত মণ্ডল ধরা পড়ার পরে সেটাও ছেড়ে গেল। তাহলে এমন কি চার্জশিট পেশ হচ্ছে যেখান থেকে তারা এত ইজিলি জামিন পেয়ে যাচ্ছে? আমরা দেখছি শিক্ষা ব্যবস্থার আজকে এই অবস্থা রাজ্যে, যে কোনো চাকরি নেই। এখন তো তাও সাধারণ মানুষ পথে নেমেছে। আমরা দেখেছি শিক্ষকরা দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় বসেছিল। তখনও এই তো এখানেই আমাদের দেখেছি যে কাউন্সিলে, এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলে এসে শিক্ষকরা তাদেরকে মাঝরাতে তুলে নিয়ে চলে গেছিল পুলিশ, তখনও আমরাই রাস্তাতে ছিলাম। সেখানেও যখন ধরা পড়লেন পার্থ ভট্টাচার্য, তারপরে মানিক ভট্টাচার্য ধরা পেয়ে গেলেন। সুতরাং এটা সব বোঝাই যাচ্ছে যে সিবিআই এর সাথে বা একটা কেন্দ্র সরকারের সাথে একটা কানেকশন রয়েছে বলেই সিবিআই এর মধ্যে আমরা এরকম একটা অদ্ভুত অনিচ্ছার একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে বিচার কি পাবে? সেরকম আশা দেখছি না। সুপ্রিম কোর্টও তো দেখছি আমরা যে সুপ্রিম কোর্টেও এমনভাবে কেসটা চলেই যাচ্ছে, একের পর এক জিনিস সামনে আসছে, তার কোনো সুরাহা পাচ্ছি না। আমরা এর আগে কিছুদিন আগে দেখছি যে 2 দিন 3 দিন করে পিছিয়েছে, ডেট পিছিয়ে যাচ্ছে। তার মানে কি সিবিআই সদিচ্ছা নেই? আমরা এটাও দেখছি যে ব্যান বাজাতে সঞ্জয় রায় উঠছে, সে বলছে আমাকে ফাঁসানো হচ্ছে। ঠিক আছে, সেটা যদি হয়ে থাকে তাহলে তো সেটাও তো সিবিআই তদন্ত করেই বার করতে হবে। এতদিন 100 দিন পার হয়ে গেল, তাতে আমরা শুধু পেয়েছি একটা নাম সঞ্জয় রায়, তারপরে আর কোনো কিছু নেই। সুতরাং এটা খুব হতাশাজনক। এটা হতে পারে না যে এমন একটা ঘটনা, এত বড় একটা বৃহৎ ঘটনা একটি মাত্র লোক করেছে, আর কেউ তার সাথে যুক্ত নয়। এই যে পুরো সিস্টেমটা তৈরি হয়ে যতদিন ধরে, সেটা ভাঙার জন্য সাধারণ মানুষ নির্ভর করে আছেন, ভরসা করে আছেন সিবিআই এর উপর।